হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে আলুর মুচমুচে চিপস কিভাবে বাসাতে পারফেক্টভাবে বানানো যায় তার রেসিপি নিয়ে। বাহির থেকে তো আমরা অনেকেই আলুর চিপস কিনে খাই। বাহির থেকে আমার মনে হয় বাসাতে এভাবে যদি আমরা বানাই তাহলে স্বাস্থ্যসম্মতভাবে বাসাতে যে কোনো সময় ঝটপট তৈরি করে খাওয়া যাবে। ছোটো বড় সবাই পছন্দ করবে, বাচ্চাদের তো কথাই নেই, অনেকটাই পছন্দ আলুর চিপস। এদিকে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলো আমি চিলে আমি একদম পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এখন আমি 20 মিনিটের মতন আমি আলুগুলো এইভাবে আমি একটু প্যানের বাতাসে তলে রেখে দিব, যাতে গায়ের পানিটা শুকিয়ে যায়। গায়ের পানিটা শুকানোর জন্য আমি প্যানের তলে আমি রেখে দিব 20 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা অথবা 30 মিনিটও রেখে দিতে পারেন। আমি 20 মিনিট রেখে দিয়েছি, এতেই যথেষ্ট হয়েছে। একদম শুকিয়ে গেছে, গায়ের মধ্যে একদম পানিটা শুকিয়ে গেছে। এইভাবে করে নিলে আলুর চিপসটা একদম মশমশা হয়ে যায়। আপনারা এইভাবে বেজে নিয়ে রেখে দিতে পারবেন বয়ামের মধ্যে মাস জুড়ে সংরক্ষণ করে। আমি বাসাতে এইভাবে অনেক সময় বানাই, ছোটো বড় সবাই পছন্দ করে। এখন দেখেন আমি একটা সাইড দিয়ে আমি আলুর পাঁপড়গুলো আমি একটু কি করতেছি, শুকিয়ে নিতেছি। আর ওইদিকে আমি একটা মশলা আমি তৈরি করে নিব চিপসের জন্য। প্রথমে আমি দিয়েছি চিনি 1 চা চামচ, তার সাথে বিট লবণ দিয়েছি আমি 1 চা চামচ। আপনাদের বাসাতে যদি বিট লবণ না থাকে এক্ষেত্রে আপনারা সাধারণ লবণ দিয়েও বানাতে পারেন। এখন আমি দিতেছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, তার সাথে আমি দিব টমেটোর পাউডার 1 চা চামচ। আপনাদের বাসাতে যদি টমেটো পাউডার না থাকে আপনারা শুধু শুকনো মরিচ দিয়ে এইভাবে করতে পারেন। টমেটোর পাউডারটা এগুলো আমি নিজে তৈরি করে নিয়ে এসেছি। এগুলো থেকে আমি 1 চা চামচ আমি টমেটো পাউডারটা দিতেছি। টমেটো পাউডারটা দিলে একটু টক টক লাগে খেতে, আমার কাছে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন আমি টমেটো পাউডারটা দিয়ে আমি সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব। তার সাথে আমি দিতেছি স্বাদমতো লবণ। স্বাদমতো লবণটা আমি আবারও দিতেছি বিট লবণের সাথে। আর ওইদিকে গোলমরিচের গুঁড়ো আমি দিতেছি সাথে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ড করে আমি একটা সাইড দিয়ে রেখে দিব। আমি যখন পাঁপড়টা আমি ভেজে নিব তখন আমি এগুলো মশলা দিয়ে আমি পরিবেশন করে দিব যখন আমি দেই। এখন আমি ওইদিকে একটা চুলোর ফ্লেমটা ধরিয়ে একটা পাইপিন বসিয়ে দিয়েছি। পাইপিন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি পাঁপড়গুলো আমি ভেজে নিব একদম মুসমুসে করে। চুলোর ফ্লেমটা একদম স্লো আঁচ করে নিব, যাতে পাঁপড়গুলো ধীরে ধীরে ভাজা হয় আর মুসমুসে হয়, খেতে ভালো লাগে। ওইদিকে আমি 7-8 পিস করে একসাথে আমি ভেজে নিব। এইভাবে আমি 7-8 পিস করে আমি ভেজে নিতেছি। খুব সহজে আপনারা বাসাতে এইভাবে আলুর চিপসটা ভেজে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিওটা দেখতেছেন এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। আপনাদের একটা সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান। আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ওইদিকে দেখেন আমি পাঁপড়টা ভেজে নিতেছি। চুলোর ফ্লেমটা একদম স্লো আছে, এই পাঁপড়গুলো ভেজে নিতে হবে, তাহলে চিপসগুলো খেতে খুবই ভালো লাগে, পুড়েও যায় না। আর লাস্টের দিকে যেগুলো আমি পরিবেশন করেছিলাম ওই ভিডিওটা আমার ভুলবশত ডেট হয়ে গিয়েছে, ওই জন্য দুঃখিত, আমি দিতে পারি নাই। পরবর্তীতে আমি আবারও চিপসের এই ভিডিওটা আমি আপনাদের সামনে দিব। দেখেন আমি এইভাবে লাল লাল করে ভেজে নিতেছি। এইভাবে আমি লাল লাল করে ভেজে নিব, আপনারা তো দেখে বুঝতে পারতেছেন। আর এইভাবে আলুর চিপসটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। আলুর চিপস পছন্দ করে না এই ধরনের কোনো বাচ্চাই হতে পারে না, আমার নিজের কাছে অনেকটাই ভালো লাগে। দেখেন আমি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। পরবর্তীতে আমি আপনাদের মধ্যে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে সহজ সহজ ও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহ হাফেজ।